ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রিক্রুটমেন্ট হচ্ছে রিসেন্টলি, তার সিলেকশন প্রসেস, অনলাইন এক্সামিনেশন টেস্ট কীভাবে হবে, কীরকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে, তো এই সব কিছু ডিটেলস আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এই ভিডিওটির আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন সাইটে দিয়ে দিয়েছি লিঙ্কগুলো। ওই পোস্টগুলিতে পোস্ট নেম, ভ্যাকেন্সি, স্যালারি, এক্সাম ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছুই দেওয়া আছে। তো সব কিছু ডিটেলস পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। তো আজকে চলে আসি সিলেকশন প্রসেসে। এখানে সিলেকশন প্রসেস কীভাবে নেওয়া হবে, কীভাবে সিলেক্ট করা হবে। দ্য সিলেকশন প্রসেস মে কম্প্রাইজ of online examination or group discussion if conducted, and or personal interview depending on the numbers of applicants or eligible candidates. The bank reserves the absolute right to decide as to whether to use all or any of these modes for selection of the ফর দ্য নোটিফাইড পোস্ট। তো এখানে তিনটে প্রসেসে নেওয়া হবে। স্পেসিফিক্যালি কী কী রয়েছে, অনলাইন এক্সাম একটা নেওয়া হবে, গ্রুপ ডিসকাশন রয়েছে, এছাড়া রয়েছে পার্সোনাল ইন্টারভিউ। তো তিনটে প্রসেসে সিলেক্ট করা হবে। তো তিনটে প্রসেসের মধ্যে কোনটাতে সিলেক্ট হতে হবে বা কোনটাতে না হলে প্রবলেম হবে, বাকি তিনটেতেই সিলেক্ট হতে হবে। তো এই সব কিছু আমি ডিটেলসে শেয়ার করছি নেক্সট টাইম। তো অনলাইন এক্সামিনেশন টেস্টটা কীভাবে হবে সেটা একটু দেখে নিই। Online examination test. Structure of the examination. The structure of the online written examination, if conducted, will be online and will consist of the following tests. তো অনলাইন এক্সামিনেশন যে টেস্ট হবে, রিটেন টেস্ট হবে, এটা অনলাইনে যেটা হবে, তার কোশ্চেন কী কী থাকবে, কীরকম প্যাটার্ন কোশ্চেন থাকবে। তো রিজনিং থাকবে, নেম অফ দ্য টেস্ট, এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য টেস্ট, রিজনিং। নাম্বার 2 কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। Number 3 professional knowledge relevant to the post. Number 4 English language. তো এবার এগুলো কত নম্বরে রয়েছে সেগুলো ডিটেলসও রয়েছে, একটু দেখে নিই। রিজনিং রয়েছে 50 মাল্টিপল চয়েস কোশ্চেন্স ক্যারিং আ টোটাল অফ 25 মার্কস। তো 50টা মাল্টিপল কোশ্চেন থাকবে 25 মার্কসের, 25 নম্বরের 50টা কোশ্চেন থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকবে, এটাও সেম, 50টা মাল্টিপল চয়েস থাকবে 50 নম্বরের, এটা 50 নম্বরের 50টা কোশ্চেন থাকবে। প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট, এটা থাকবে 100 মার্কসের 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এটা 100 মার্কসের উপরে থাকবে 50টা। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ করা রয়েছে, 50টা রয়েছে 25 মার্কসের। তো যেগুলো 50টা রয়েছে 25 মার্কসের আর 50টা রয়েছে 50 মার্কসের এবং 50টা রয়েছে 100 মার্কসের। তো 100 মার্কসের যেগুলো রয়েছে সেগুলো একটা কোশ্চেনের মার্কস রয়েছে 2 নম্বর, একটা মাল্টিপল চয়েস কোশ্চেনের নাম্বার রয়েছে 2 নম্বর, যেমন এইটাতে 100 মার্কস রয়েছে, এটার একটা কোশ্চেনের জন্য 1 নম্বর, এটার জন্য রয়েছে একটা কোশ্চেনের জন্য হাফ নাম্বার, তো এটার জন্য রয়েছে হাফ নাম্বার। এরপর কি রয়েছে, টোটাল ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি অফ দ্য 120 মিনিটস। 120 মিনিটের পরীক্ষা হবে, এই চারটে যে টোটাল পরীক্ষা হবে এটা 120 মিনিটের পরীক্ষা হবে। 120 মিনিটস মিনস 2 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তো 120 মিনিট মানে 2 ঘন্টার পরীক্ষা হবে এটা। টোটাল 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ক্যারিং আ টোটাল অফ 200 মার্কস। তো টোটাল এখানে কাউন্ট করা হয়েছে 200 নম্বরের কোশ্চেন 200 মার্কস, কিন্তু তার মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে ভালো করে লেখা রয়েছে, আমি যেটা বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। দ্য অ্যাবাভ টেস্ট এক্সেপ্ট দ্য টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবল বিলিঙ্গুয়ালি, দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড হিন্দি। আচ্ছা, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা রয়েছে এটা সবাই যারা ইংলিশ কমফোর্টেবল না হিন্দিতেও তাদের জন্য হতে পারে। তো এরপর চলে আসি পেনাল্টি অফ রং আনসার। আচ্ছা, যে কোশ্চেনগুলো হবে, অনলাইন টেস্ট হবে, তার জন্য কি প্রবলেম থাকতে পারে বা না থাকতে পারে, কিভাবে নাম্বার কালেক্ট হবে। দেয়ার উইল বি আ পেনাল্টি ফর রং আনসার্স মার্কড in the online examination for each question for which a wrong answer has been given by the candidate 1/4 or 25% the marks assigned to the question. ওকে, তো এখানে এটা লেখা রয়েছে, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 4টে কোশ্চেন যদি ভুল হয় তখন 1 নাম্বার কাটা যাবে।
তো এইভাবে নেগেটিভ মার্কিং রয়েছে। তো যারা কোশ্চেন আনসার দিতে পারবে না সেটাও বেটার, বাট ভুল আনসার দিলে নাম্বারটাও খুব কমে যাবে। 4টে আনসার যদি কোনোভাবে ভুল হয়ে যায় সেই অনুযায়ী এক নাম্বার কমে যাবে। তো এইভাবে যদি অনেকগুলো ভুল হয় সেই অনুপাতে 4:1 অনুপাতে কমে যাবে নাম্বারটা। তো এরপর কি রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ কি রয়েছে একটু দেখে নিই। পার্সোনাল ইন্টারভিউ, মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস বেসড অন দ্য মার্কস obtained by them in online examination will be prepared in descending order for the respective categories SC, ST, OBC, EWS, General. Candidates securing the minimum qualifying marks stipulated or for online test and ranking sufficiently high in the order of merit shall be called the personal interview and or GD. Mere passing in the online test shall not vest any right to candidate for being called for personal interview or GD. In case of equal marks by 2 or more candidates, merit order of such a group of candidates will be on the basis of date of birth. Candidates senior in age will be placed higher in merit list. আচ্ছা, তো এখানে যেটা বেসিক্যালি রয়েছে একটু বুঝিয়ে দিই কি রয়েছে, আমি হাইলাইট করে দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ রয়েছে। অনলাইন যে এক্সামটা হবে তার পরের স্টেপ রয়েছে পার্সোনাল ইন্টারভিউ। এই যে রয়েছে পার্সোনাল ইন্টারভিউ, অনলাইন টেস্টে যারা ভালোভাবে পাশ করবে সেই মেরিট লিস্ট অনুযায়ী ক্যান্ডিডেটসদের নেক্সট এক্সামটা নেওয়া হবে, এই পার্সোনাল ইন্টারভিউটা হেল্ড হবে। তো এর জন্য কি হবে, যাদের হতে পারে এরকম যে অনেকেই সেম মার্কস পেয়েছে, সেম মার্ক হতেই পারে, কোনো প্রবলেম নেই এতে। তো তার জন্য কি আর একটা প্রবলেম হতে পারে, যাদের এজ বেশি তো তারা একটা এক্সট্রা ফেসিলিটি পাবে, এজ বেশি হওয়ার জন্য তারা চান্সটা আগে পেয়ে যাবে যাদের বয়সটা বেশি। তো ডেট অফ বার্থ বেশি এখানে হাইলাইট করেই দিয়েছি আমি। ক্যান্ডিডেট সিনিয়র ইন এজ উইল বি প্লেসড হায়ার ইন দ্য মেরিট লিস্ট। তো যাদের এজ বেশি তারা সবাই আগেই চান্স পাবে। কি রয়েছে, এ পার্সোনাল ইন্টারভিউ অফ 50 মার্কস শ্যাল বি কন্ডাক্টেড টু অ্যাক্সেস দ্য অ্যাকাডেমিক অ্যান্ড জব নলেজ। আচ্ছা, তো এখানে যেটা রয়েছে পার্সোনাল ইন্টারভিউ অফ 50 মার্কস, 50 মার্কের এই ইন্টারভিউটা হবে। এখানে কি কি থাকতে হবে, ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হবে, কীরকম ধরনের যেই স্কিলগুলো থাকা জরুরি তার সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে কিছু, সেগুলো একটু শেয়ার করি। এখানে রয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড জব নলেজ। তো যে জবটা করার জন্য মেনলি এই প্রিপারেশন, তো সেই জবটা সম্পর্কে নলেজ থাকতে হবে। অ্যাকাডেমিক মিনস কী কী এতদিন মাধ্যমিক পর্যন্ত বা ছোটো থেকে সে যতদূর পর্যন্ত যে লেভেল পর্যন্ত পড়াশোনা করেছে তার মধ্যে ওই পড়াশুনোর কী কী নলেজ আছে সেগুলো মোটামুটি ক্লিয়ারলি জিজ্ঞেস করবে। পাওয়ার অফ এক্সপ্রেশন এর উপরে দাগ পড়ে গেছে, তো পাওয়ার অফ এক্সপ্রেশন রয়েছে। এটা রয়েছে কি কোনো কিছুকে ব্যক্ত করার ক্ষমতা কতটা, কোনো কিছুকে বিশ্লেষণ করার ক্ষমতাটা কতটা। ক্ল্যারিটি অফ থট, চিন্তাভাবনা কীভাবে ক্লিয়ার করতে পারে, কত ইজিলি। কোয়ালিটিজ অফ লিডারশিপ, নেতৃত্ব কীভাবে করতে পারে, বা নেতৃত্ব করার যে কোয়ালিটি হয় সেটা কতটা ভালো কি খারাপ। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, আলাদা কী কী স্কিল রয়েছে। হবিজ, কী প্যাশন রয়েছে বা হবি রয়েছে। জেনারেল ডেমিনার, বিহেভিয়ার, কমিউনিকেশান স্কিলস। তো এই সব কিছু এই পোস্টের জন্য খুবই সুইটেবল। এইগুলো অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। এগুলো অবশ্যই যদি না থাকে তো এর জন্য প্রিপারেশন নিয়ে ভালোভাবে যেতে হবে পার্সোনাল ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। তো এরপর কী রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ উড বি 25 মার্কস। আচ্ছা, তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত দিয়েছে, 25 মার্কস। 22.5 মার্কস দিয়েছে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য। দ্য অ্যাপ্লিক্যান্টস নট সিকিউরিং দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন দ্য পার্সোনাল ইন্টারভিউ উইল বি ডিসকোয়ালিফাইড ফর সিলেকশন। যদি এই যে রয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা যেটা রয়েছে 25 নম্বর, তো 25 নম্বর যারা মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস পাবে না পার্সোনাল ইন্টারভিউতে তারা এই সিলেকশানে আর সিলেক্ট হতে পারবে না, তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। নেক্সট চলে আসি গ্রুপ ডিসকাশন। তো ম্যাক্সিমাম মার্কস ফর গ্রুপ ডিসকাশন রয়েছে 50, এখানে রয়েছে 50 ম্যাক্সিমাম মার্কস ফর গ্রুপ ডিসকাশন। তো মিনিমাম কোয়ালিফাইং মার্কস রয়েছে 25 ফর জেনারেল অ্যান্ড ইডব্লিউএস।
এখানে দাগ দিলে সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে না। তো এখানে রয়েছে 25 নম্বর রয়েছে, মিনিমাম পাস করতে হবে, এবং ম্যাক্সিমাম রয়েছে 50 নম্বর। এটা বেসিক্যালি জেনারেল এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি ওয়েকার সেকশনদের জন্য। অ্যান্ড 22.22.5 এটা রয়েছে রিজার্ভড ক্যাটাগরিদের জন্য, SC ST এবং ওবিসিদের জন্য। অনলি দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সেকেন্ড মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন জিডি শ্যাল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ। আচ্ছা, তো যারা এই গ্রুপ ডিসকাশন যে একটা হবে, তো এই সিলেকশনে যারা মিনিমাম কোয়ালিফাইং মার্কস যে 25 মার্কস রয়েছে এবং 22.5 রয়েছে, এই মার্কস যারা পাবে জিডিতে গ্রুপ ডিসকাশনে, তারা পার্সোনাল ইন্টারভিউতে তাদেরকে কল করা হবে। তো মেয়ার পার্টিসিপেশন ইন গ্রুপ ডিসকাশন শাল নট ভেস্ট এনি রাইট ইন আ ক্যান্ডিডেট ফর বিং কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ। তো এখানে যারা পাস করবে তারা শুধুমাত্র জয়েন করতে পারবে পার্সোনাল ইন্টারভিউতে, তো অন্য ক্যান্ডিডেটদের এখানে আর অ্যালাউ করা হবে না। তো এরপর চলে আসি ফাইনাল সিলেকশন। ফাইনাল সিলেকশন কী হবে? ইফ অনলাইন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ইজ কন্ডাক্টেড, merit list of the candidates based on the aggregate marks obtained by them in online examination and personal interview will be prepared in descending order for the respective categories, that is SC ST OBC EWS general. The final selection will be made on the basis of this merit list up to the number of vacancies. আচ্ছা, তো এখানে তো যদি অনলাইন এক্সামিনেশন কোনো ক্যান্ডিডেট এবং পার্সোনাল ইন্টারভিউ এবং অনলাইন এক্সামিনেশন যদি পাশ করে যায়, তো ক্যান্ডিডেটরা যারা এক্সাম দেবে, পরীক্ষার্থীরা, তারা অনলাইন এক্সাম এবং পার্সোনাল ইন্টারভিউ যদি পাশ করে যায়, তাদের লিস্টটা কীভাবে তৈরি হবে? মেরিট লিস্টটা তাদের এরকমভাবেই হবে যে এই যে ক্যাটাগরি দেওয়া রয়েছে SC ST OBC EWS জেনারেল, এইভাবে ডিসেন্ডিং অর্ডারের ক্যাটাগরিজ তৈরি হবে। এই ক্যাটাগরিজের মধ্যে যাদের মেরিটটা বেশি হবে, রেজাল্টটা বেশি হবে, মার্কস বেশি হবে, তাদের নামটা আগে থাকবে, এবং এভাবে করে এই ক্যাটাগরিজ ওয়াইজ সিলেকশনটা হবে। তো এরপর কি রয়েছে? ইফ অনলাইন এক্সামিনেশন ইজ নট কন্ডাক্টেড অ্যান্ড অনলি PI ইজ কন্ডাক্টেড। আচ্ছা, তো এখানে রয়েছে অনলাইন এক্সাম যদি কেউ পাস না করে এবং পার্সোনাল ইন্টারভিউ যদি পাস করে যায়, তাহলে কি হবে? The final selection will be made through personal interview. In such case, merit list will be prepared on the basis of marks obtained in personal interview in descending order for the respective categories. ওকে, তো এখানে সেটাই বলেছে, যদি অনলাইন এক্সামে কেউ পাস না করতে পারে কিন্তু পার্সোনাল ইন্টারভিউতে সে পাস করে যায়, তার যদি মেরিট লিস্ট এই যে ক্যাটাগরি রয়েছে রেসপেক্টিভ ক্যাটাগরি, এই ক্যাটাগরি ওয়াইজ যদি সে এখানে চান্স পেতে পারে, তাহলে সে সিলেক্টেড হয়ে যাবে। তো এটা খুবই ভালো খবর, একটাতে পাস না করলেও অন্যটাতে পাস করলেও সে পাবে। তো এরপর কি রয়েছে? ইফ অনলাইন এক্সামিনেশন ইজ নট কন্ডাক্টেড অ্যান্ড বোথ জিডি অ্যান্ড PI ইজ কন্ডাক্টেড। আচ্ছা, তো অনলাইন এক্সাম যদি পাস না হয়, জিডি অর্থাৎ গ্রুপ ডিসকাশন যেটা রয়েছে, গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ যদি পাস করে, তাহলে কি হবে? তাহলেও সেমভাবেই হবে, সেই মেরিট লিস্ট দেখা হবে এবং সেই রেসপেক্টিভ ক্যাটাগরিজ যেমন কি SC ST OBC EWS জেনারেল, এইভাবে সিরিয়াল ওয়াইজ সিলেকশন হবে, মেরিট লিস্ট ওয়াইজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ। তো এরপর চলে আসি ইম্পর্ট্যান্ট নোটস কী রয়েছে। দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি কল্ড দ্য অনলাইন এক্সামিনেশন। তো আমি যেগুলো এত সময় ধরে আলোচনা করলাম সেটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে, আর কিছুই নেই। মার্কস রয়েছে, যা যা আলোচনা করলাম সেগুলোই রয়েছে। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছো। তো এরপর চলে আসছি এক্সামিনেশন সেন্টার্স। দ্য অনলাইন এক্সামিনেশন ইফ কন্ডাক্টেড মে বি টেন্টেটিভলি হেল্ড অন 9/10/2021 অ্যাট দ্য ফলোয়িং সেন্টার্স। তো অনলাইন এক্সামটা কবে হবে? এখন আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, তারপরে অক্টোবরের 9 তারিখে এই এক্সামটা হবে। কোন কোন জায়গাতে হবে? দিল্লি এনসিআর, চণ্ডীগড়, লখনৌ, কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ভোপাল, মুম্বাই, নেভি মুম্বাই, গ্রেটার মুম্বাই, থানে, আহমেদাবাদ।
তো এই প্রত্যেকটা জায়গায় সেন্টারগুলো রয়েছে, এক্সাম হবে এখানে এখানে এক্সামের তো এই এই জায়গাগুলোতে এক্সাম হবে। যারা যেখান থেকে এক্সাম দিতে পারবে সেখান থেকে দিয়ে দিও। আর যেগুলো এক্সাম সম্পর্কে ডিটেলস যেটা আমি শেয়ার করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে প্রিপারেশন নিতে হবে। তো ফ্রেন্ডস, যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আরও ডিটেলস আমি অবশ্যই শেয়ার করব, আরও ডিটেলস পেলে আমি আরও ক্লিয়ারলি শেয়ার করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত দেখোনি এই ভিডিও প্লাস এই ভিডিওর আগের ভিডিও, তারা অবশ্যই দেখে নিও, না হলে টোটাল কমপ্লিকেটেড ইনফরমেশন না পেলে প্রবলেম হয়ে যেতে পারে, সিলেকশনে প্রবলেম হতে পারে, ফর্ম ফিল আপে বিভিন্ন প্রবলেম ইস্যু হতে পারে, তার ফলে ফর্ম রিজেক্টেডও হতে পারে। তো সবগুলো পার্ট অবশ্যই দেখো, ডিটেলস ইনফরমেশান নিয়ে তারপর তোমরা কুইকলি আবেদন করো এর জন্য। তো এই প্রত্যেকটা ভিডিওর পার্ট সাবস্ক্রাইব তো এর পরের নেক্সট পার্টও আমি নিয়ে আসছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট কবে দিয়েছে সেগুলো সব কিছু নিয়ে তো এই সিলেকশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস ম্যান্ডেটরি, না হলে অনেক ইস্যু হতে পারে। তো সেই ডকুমেন্টস কীভাবে অ্যাপ্লাই করতে হবে এই সব কিছু ডিটেলস নিয়ে আমি শেয়ার করছি নেক্সট ভিডিওতে। তো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কি প্রসিডিওর জানাটা খুবই জরুরি। তো সব কিছু ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করছি। তো ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। কোনো কোয়ারি থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, আমি সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ।